রব্বুল আলামিন জিন জাতিকে বানায় দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন জাতি? জিন জাতিকে বানিয়েছিলেন। আলোচনা ওই দিক গেলে লম্বা হয়ে যাবে, ওই দিক যাবো না, শুধু একটু টাচ দিয়ে চলে যাব। জিন জাতিকে বানানোর পর আল্লাহ একটা সময় জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কিসের জন্য? এই শুধু মারামারি কাটাকাটি ছাড়া কিছু পারে না। জিন জাতিদের মধ্য থেকে নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দিয়েছিলেন। এমন এক জাতি, বিখাউজ এক জাতি, সবাই না, কিছু সংখ্যক জিন জাতিরা এই রাসূলদেরকে, নবীদেরকে ধরে ধরে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে সবকে ধ্বংস করে দেয়। একটারে শুধু রাখছিলেন, সেটার নাম হচ্ছে ইবলিস। কোনটার নাম? ইবলিস। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভাষায় ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে জানায় দেয়, এরে ফেরেশতার দলেরা, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিত্ব করতে চাই, মানব সন্তানকে বানাইতে চাই। কাকে বানাইতে চান? মানব সন্তানকে আল্লাহর প্রতিনিধির দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইতে চায়। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহ, একটা সময় তো জিন জাতিকে বানিয়েছিল, আর দুনিয়ার জমিনে গিয়া গিয়া মারামারি কাটাকাটির ভিতরে নিমজ্জিত ছিল। তোমার ইবাদত বন্দেগীর দিকে ধাবিত হয় না, পয়গম্বরকে পর্যন্ত মারতে দ্বিধাবোধ করে না। এদেরকে আবার বানাইবা, এরা দুনিয়ার জমিনে যাবে তো যাবে, এরা দুনিয়ার জমিনে গিয়া গিয়া মারামারি কাটাকাটি রক্তপাত ছাড়া কোনো কিছুই করবে না।